চৈত্র মাসে কেন শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা পাঠ করব তা আমরা এই ভিডিওতে জানব। চৈত্র মাসের এই লক্ষ্মী দেবীর ব্রতকথাকে তিল ফুলের পালা বলা হয়ে থাকে। চৈত্র মাসে প্রত্যেক বৃহস্পতিবার কেন আমরা তিল ফুলের এই ব্রতকথা পাঠ করব সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। চৈত্র মাসের লক্ষ্মী পুজোর কথা। একদিন নারায়ণ রথে চড়তে যাচ্ছেন। এমন সময় লক্ষ্মী বললেন, তুমি কোথায় যাবে প্রভু? আমি তোমার সঙ্গে যাব। নারায়ণ বললেন, তুমি আমার সঙ্গে কোথায় যাবে? মেয়ে মানুষ নিয়ে পথে যেতে নাই, পদে পদে বিপদ ঘটে। তুমি ঘরে থাকো, আমি একবার জগতের লোকে কি করছে দেখে আসি। লক্ষ্মী কোনো কথা শুনলেন না। নারায়ণ কি করবে বললেন, যেতে চাও চলো, কিন্তু আমি যা বলবো তা শোনো, যা বারণ করব তা করতে পারবে না। লক্ষ্মী বললেন, আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি? এই বলে হাসতে হাসতে দুজনে রথে উঠলেন। যেতে যেতে এক জায়গায় রথ রেখে নারায়ণ বললেন, লক্ষ্মী তুমি এইখানে থাকো, আমি এক্ষুনি আসছি। দেখো লক্ষ্মী, আমার কথা যেন ভুল না হয়। সব দিকে তাকাবে, কেবল দক্ষিণ দিকে তাকাবে না, তাহলে বিপদ ঘটবে। নারায়ণ চলে গেলেন। লক্ষ্মী মনে মনে ভাবলেন, নারায়ণ সকল দিকে তাকাতে বললেন, কিন্তু দক্ষিণ দিকে তাকাতে কেন বারণ করলেন? মেয়ে মানুষের মন। লক্ষ্মী সেই দক্ষিণ দিকেই আগেই তাকালেন। দেখেন যে একখানি তিল ক্ষেত, সাদা ধবধবে ফুলগুলিতে যেন আলো করে রয়েছে। তিনি আর থাকতে পারলেন না। অমনি রথ থেকে নেমে এক আঁচল ফুল তুলে এনে খোপায় দিলেন, কানে দিলেন, শেষে গলায় পরে রথে চড়ে বসে রইলেন। নারায়ণ এসে দেখে বললেন, লক্ষ্মী সর্বনাশ করেছ। আমি যা বারণ করেছি তুমি তাই করেছ। এখন যাও, তিল শন খাটো। কারুর খেতে নেমে তিল ফুল তুলতে নেই। তিল ফুল তুললে 12 বছর তিল শন খাটতে হয়। তাই তোমার দক্ষিণ দিকে তাকাতে বারণ করে গেছিলুম। এখন আমি আর কি করব বলো? একেই বলে স্ত্রী বুদ্ধি। লক্ষ্মী কাঁদতে লাগলেন। নারায়ণ বললেন, আর কি হবে বলে? যেমন আমার কথা শোনোনি, এখন বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরো। তিনিও বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে। এ কার ক্ষেত গো, এ কার ক্ষেত গো, এই বলে জিজ্ঞাসা করতে লাগলেন। এক ব্রাহ্মণ এসে বললেন, কেন গো, এ আমার ক্ষেত। নারায়ণ বললেন, বাপু, এই মেয়ে মানুষটি তিল ফুল তুলেছে, তাই তিল শন খাটবে। তুমি একে তোমার ঘরে নিয়ে যাও। পাতের এঁটো খেতেও দিও না, আর সারা কাপড় কাচতে দিও না। এই বলে চলে গেলেন নারায়ণ। লক্ষ্মী ব্রাহ্মণের সঙ্গে তার বাড়িতে গেলেন। ব্রাহ্মণের গিন্নি ও 3 বউ বেরিয়ে এলেন। ব্রাহ্মণ সব বুঝিয়ে বললেন। গিন্নি বললেন, আমরাই খেতে পাই না, আবার এই ব্রাহ্মণীকে কেমন করে রাখবো গো? কর্তা বললেন, তা থাক, আমাদের জুটলে ওরও এক মুঠো জুটবে। তোমরা ওকে বেশ যত্ন করো। এই বলে কর্তা বাইরে গেলেন। সবাই চুপ করে বসে রইলেন। তখন লক্ষ্মী বললেন, তোমরা বসে রইলে কেন মা? বেলা হয়েছে, তেল মাখো, নিয়ে এসো, রান্না টান্না করো। গিন্নি বললেন, তেল কোথায় পাবো মা, যে তেল মাখবো? কাপড় কোথায় পাবো যে কাপড় পরবো? চাল ডাল কোথায় পাবো যে রান্না হবে?
ছেলেরা ভিক্ষে করতে গেছে, এলে তারপর হবে। লক্ষ্মী বললেন, ঘরের ভিতর গিয়ে দেখো, সবই আছে। বড় বউ ঘরের ভিতর গিয়ে দেখলেন আলনায় কাপড়, ভাঁড় ভরা তেল, সকল জিনিসই ঘর ভরা রয়েছে। দেখে খুব খুশি, সকলকে ডেকে দেখালেন। দেখে অবাক, ভাবলেন বুঝি ইনি কোনো দেবতা। তখন সবাই স্নান করে এলেন, রান্না টান্না করে খুব যত্ন করে আগে লক্ষ্মীকে খাওয়ালেন। তারপর ছেলেরা ভিক্ষে করে এসে সব শুনলেন, তারাও খুব যত্ন করতে লাগলো। এই রকমের দিন যায়। কেবল মেজ বউ একটু খিটখিট করে, বলে দাসীবৃত্তি করতে এসে পাতের এঁটো খাবে না, ছাড়া কাপড় কাচবে না, সুখ দেখে আর বাঁচি না। মেজ বউ কিছু দিলে লক্ষ্মী খান না, যা দেন সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন। এমনি করে 12 বছর কেটে গেল। একদিন গিন্নি বললেন, মা আজ বারুনি, চলো আজ সকলে গঙ্গা স্নান করে আসি। লক্ষ্মী বললেন, আমি যাব না মা, আমি বাড়িতে থাকি, তোমরা যাও, আমার এই পাস করা করে নিয়ে যাও, গঙ্গার পূজা দিও। তখন সকলে গঙ্গা স্নানে গেলেন। স্নান করে খুব ঘটা করে সকলে পূজা দিলেন। বড় বউ যেমন আসবেন অমনি তার পিঠে ঠিক ঠক করে উঠল। খুলে দেখলেন সেই পাস করা করি। অমনি তার পূজার কথা মনে পড়ল। তিনি বললেন, পাস করা করি আর কি কিনে পূজা দেব, ওই করি গঙ্গায় ফেলে দিই। তখন তিনি যেমন সেই পাস করা করি গঙ্গায় ফেলে দিলেন, অমনি মা গঙ্গা 4 হাত বার করে ধরে নিলেন। তখন সকলকার মনে সন্দেহ হলো। বললেন, আমরা এত জিনিস দিয়ে পূজা করলুম, কই মা গঙ্গা তো হাত পেতে নিল না। তবে কি উনি মানুষ নন? নিশ্চয়ই কোনো দেবী আমাদের ছলনা করতে এসেছেন। এই রকম বলা বলি করতে করতে সকলে বাড়িতে যেতে লাগলেন। ওখানে নারায়ণ গণনা করে দেখলেন যে 12 বছর পূর্ণ হয়েছে। অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী চলো, আজ তোমার 12 বছর পূর্ণ হয়েছে। দেবতাদের নিমন্ত্রণ করেছি, তুমি না গেলে কে অন্ন দেবে? লক্ষ্মী বললেন, এদের বাড়িতে এতদিন আছি, না দেখা করে কি যাওয়া উচিত? এদিকে মেয়েরা গঙ্গা স্নান করে বাড়িতে এসে দেখেন যে মা লক্ষ্মী এক পা রথে এক পা পথে দাঁড়িয়ে রয়েছে। গিন্নি তখন তার চরণ ধরে বলতে লাগলেন, মাগো, তোমায় চিনতে পারিনি, অপরাধ মার্জনা করো মা, আমাদের ছেড়ে কোথায় যেও না মা। মা লক্ষ্মী বললেন, আমার আর থাকার জো নাই, ওই দেখো নারায়ণ আমায় নিতে এসেছে, আমি চললুম। ডালিমতলায় যা আছে তুলে নিও, তাতে তোমাদের দুঃখ দূর হবে। আর মেজ বউয়ের ঝাঁপির মধ্যে যে হার আছে তাকে নিতে বলো। ভাদ্র মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে, চৈত্র মাসে লক্ষ্মীর পূজা করো, তোমাদের কোনো কষ্ট থাকবে না। এই বলে লক্ষ্মীনারায়ণ অন্তর্হিত হলেন। ডালিম গাছের তলায় ঘুরে দেখলেন গিন্নি পচা ভাত ও তরকারি সব সোনা হয়ে আছে। মেজ বউ হাড়ের লোভে যেমনি ঝাঁপি খুলছেন, অমনি একটা কেউটে সাপ তার ভেতর থেকে বেরিয়ে মেজ বউকে ছোবল দিলেন। তখন সকলে বলতে লাগলো, আহা, মেজ বউ চিনতে পারলে না, যেমন আছে তা করতে তেমনি হলো। হায় হায় করে সকলে কাঁদতে লাগলো। মেজ বউ মরে গেল আর সকলে সুখে ঘরকন্না করতে লাগলো। সেই অবধি চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা চারদিকে প্রচার হলো। এ হলো চৈত্র মাসে লক্ষ্মী দেবী ব্রত কথা। চৈত্র মাসে লক্ষ্মী পূজার কথা সমাপ্ত হলো। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।